গুড মর্নিং, সুপ্রভাত। আরো একটি সুন্দর দিন, সুন্দর সকাল দেখার সৌভাগ্য হয়েছে আমার। আজকে আমার 365 ডেজ চ্যালেঞ্জের 24তম দিন। 24তম দিনে আমি বেরিয়ে পড়েছি নিজেকে সুস্থ রাখতে, শারীরিক এবং মানসিকভাবে। এবং আমার এই 24তম দিনে বেরিয়ে পড়ার সময় যে জিনিসটা আমার মাথায় কাজ করছে সেটা হচ্ছে যে যে গোলটা আমি সেট করেছি, সেই গোলটাকে সেট করার পর সেটাকে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য ছোট ছোট কিক ব্যবহার করছি। প্রতিদিন একটু একটু করে আমি সেই গোলটাকে ডিভাইড করেছি প্রতিদিনে, এবং প্রতিদিন রেখেছি যে আজকে এই কাজটা শেষ করব, নেক্সট ডেতে এই কাজটা শেষ করব। এবং প্রতিদিন যে উঠা সকালবেলা একটা নিয়ম করে, এর জন্য ডেডিকেশন, এর জন্য পাংচুয়ালিটি, এর জন্য মোটিভেশন, এই তিনটা জিনিসই প্রয়োজন হচ্ছে। এবং এর ফলে আমি যখন সকালবেলা উঠছি দিনটাও আমার কাছে অনেক লম্বা মনে হচ্ছে। আর যখন আমি এই পুরো 1 ঘন্টা ওয়ার্কআউট করে যখন আমি ঘরে ফিরছি তখন মনে হচ্ছে যে হালকা বোধ হচ্ছে শরীর, এবং একটা পজিটিভ এনার্জি আমার শরীরের মধ্যে থাকছে। সবাইকে বলবো যারা মানসিকভাবে এবং শারীরিকভাবে নিজেকে সুস্থ রাখতে চান এই 2025 সালে, আপনারা বেরিয়ে পড়ুন এবং নিজেকে 1 ঘন্টা সময় দিন। যদি আগামী দিনে অসুস্থ না হতে চান, আগামী দিনে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে চান, নিজেকে একটি রোগমুক্ত জীবন দিতে চান। আর একটা জিনিস আমি বারবার রিকোয়েস্ট করছি, এবং আমার যে গোল সেটা হচ্ছে যে যুব সমাজ এবং যারা নেশাগ্রস্ত আছে তারা যেন নেশার করার রাস থেকে বেরিয়ে আসতে পারে, মরণবেদী নেশার থেকে নিজেকে দূরে রাখতে পারে। এই যে স্বপ্ন সেটা নিয়ে মূলত এগিয়ে যাওয়া এবং নিজেকে সুস্থ রাখার জন্য এই প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠি। আমি আমার 365 ডেজের চ্যালেঞ্জ যেটা নিয়েছিলাম সেটা অ্যাচিভ করার জন্য আমি যে স্ট্র্যাটেজি নিয়েছি সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। প্রথমত হচ্ছে আমি এই 365 ডেজ চ্যালেঞ্জের যেটা নিয়েছি সেই 365 ডেজকে আমি একটা প্রথম যে ব্রেকআপ করেছি সেটা হচ্ছে 12 মান্থ। আমি সেটাকে ব্রেক করলাম। 12 মান্থে ব্রেক করার পর আমি নিজেকে এই 12 মান্থে পার মান্থ কি কি করব সেটা একটা প্ল্যান করলাম। তারপর এই মান্থ ওয়াইজ যে আমার প্ল্যানটা আসলো সেটা আবার ব্রেক করলাম। ব্রেক করে সেটাকে 4টা উইকে ডিভাইড করলাম, এবং 4টা উইকে ডিভাইড করার পর প্রতি উইকে কি করব সেটার জন্য আরেকটা প্ল্যান তৈরি করলাম। এবং প্রতি উইকে যখন আমার টোটাল 52 উইকের আমার কাছে পুরো প্ল্যান তৈরি হয়ে গেল, তখন আমি প্ল্যান বানালাম যে এই ফার্স্ট উইকে কি করব, সেকেন্ড উইকে কি করব। এই প্ল্যানটা যখন আমার কাছে এসে গেছে তখন আমি সেটাকে ডে ওয়াইজ ভাগ করলাম, এবং ডে ওয়াইজ ভাগ করার পর আমি আমার প্ল্যানে প্রতিদিন যখন আমি সেটাকে অ্যাচিভ করছি, যখন আমি প্রতিদিন সকালে উঠে দেখছি যে আমার এই আজকের দিনে এই আমার 365 ডেজ চ্যালেঞ্জের এই কাজটা করতে হবে, তখন সেটাকে আমি কমপ্লিট করছি। এবং ছোট ছোট এই যখন আমার প্ল্যানগুলো, মাইক্রো প্ল্যানগুলো অ্যাচিভ হয়ে যাচ্ছে, আলটিমেটলি দেখছি যে আমি আমার যে পুরো উইকের প্ল্যানটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আশা করি আমার আর কিছুদিনের মধ্যে আমার 1 মান্থের প্ল্যান কমপ্লিট হবে। তারপর সেটা আমি মিলিয়ে দেখবো যে 1 মান্থে কতটুকু আমি অ্যাচিভ করতে পেরেছি। ডে ওয়াইজ যে প্ল্যানটা সেটা আমি একদম সিম্পল রেখেছি, যতটা পারা যায় সিম্পল রেখেছি। সেটা হচ্ছে আমি কোথাও একটা বইয়ে পড়েছি এবং শুনেছি যে যে কাজটাতে আমরা 24 ঘন্টার মধ্যে সব থেকে বেশি সময় দেব সেই কাজটা আমরা সব থেকে বেশি সফল হতে পারি। তো প্রথমে আমি সেটাকে আইডেন্টিফাই করলাম যে কোন কাজটাতে আমি সব থেকে বেশি সময় দিচ্ছি। উঠে আসলো যে ঘুম, দ্বিতীয় হচ্ছে মোবাইল ফোন, তৃতীয় হচ্ছে যে আমি এখন নিজের জীবিকার জন্য
যে কাজটা করছি সেটা, এই 3টা হতে পারে। তারপর যখন আরেকটু অ্যানালাইসিস করলাম, যে দেখলাম না কর্মক্ষেত্রে আমি সেভাবে সফলতা পাচ্ছি না। ঘুমের ব্যাপারে দেখলাম যে না, ঘুমের ক্ষেত্রে সেভাবে সফলতা পাচ্ছি না। এখন যে আগে আমি ঘুমাতাম ধরে নিন 4 থেকে 5, 5.5 ঘন্টা, এখন আমি 7 থেকে 8 ঘন্টা ঘুমাচ্ছি। তাহলে আমার এই 24 ঘন্টার মধ্যে সময়টা যাচ্ছে কোথায়? সেটা যখন আইডেন্টিফাই করলাম, দেখলাম যে আমি মোবাইল ফোন এবং কর্মক্ষেত্রে এবং কি হচ্ছে গসিপিং করা, এই 3টি জায়গাতে আমার সময় যাচ্ছে। কর্মক্ষেত্রে আমি দিতে বাধ্য, এবং মোবাইল ফোন এবং গসিপিং এই দুটাকে আমি যদি কমাতে পারি, আমি যদি কোথাও আনপ্রোডাক্টিভ কাজে যেখানে সময়টা দিচ্ছি সেটাকে যদি আমি কমাতে পারি, তাহলে আমি আমার শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য যে ওয়ার্কআউট, যে মেডিটেশন, যে ব্যায়াম করা দরকার সেটাতে সময় দিতে পারবো। দ্বিতীয় হচ্ছে আমি মোবাইল ফোনটাকে যদি ব্যবহার কমাই, আমি 31শে ডিসেম্বর 2024 সালে আমি ডিসাইড করি যে 1 ঘন্টা তারপর 2 ঘন্টা করে মোবাইলের ব্যবহারটা কমাবো, এবং আমি প্রতিদিন আমার সময়টা দেবো ওয়ার্কআউটের জন্য 1 ঘন্টা। এখন পর্যন্ত আমি 24 দিন এই 1 ঘন্টা, কোনো দিন 1 ঘন্টার কম কোনো দিনও হয়নি, 2 ঘন্টা, 2.5 ঘন্টা সময় দিয়েছি। তো এইভাবে আমার ডে ওয়াইজ প্ল্যানগুলোকে আমি মাইক্রো প্ল্যানে পরিণত করি, এবং ডে ওয়াইজ আমি সেটাকে এক্সিকিউট করার চেষ্টা করছি এবং সিম্পল রেখেছি। সবাইকে বলবো যারাই করতে চান এভাবে ভাগ করুন এবং নিজের সময়টাকে দেখুন কোথায় খরচ হচ্ছে। যে আপনি যাদের সার্কেলে থাকবেন, আপনি সর্বোচ্চ সেই সার্কেলের যে সফল হয়েছে সেখানে যেতে পারবেন, আর সর্বনিম্ন যে সব থেকে বেশি অসফল তার নিচে আপনি যেতে পারবেন না। অর্থাৎ ফ্রেন্ড সার্কেলটা খুব বেশি ইম্পর্টেন্স রাখে। এবং খান স্যার যেটা বলেন যে আপনি যদি ফিউচার দেখতে চান তাহলে আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে সেটাকে দেখাতে হবে। তো উনি বলেন যে শো মি ইউর ফ্রেন্ডস, আই উইল শো ইউর ফিউচার। এই বাক্যটি বলেছে বা এই লাইনটি খান স্যার আমাদের যারা আমরা প্রিপারেশন নিই, যারা আমরা সাকসেস হওয়ার জন্য বলি, ওনাদের বলে থাকেন। তো এই লাইনটা আমার কাছে অত্যন্ত বাস্তবমুখী মনে হয়েছে। 24তম দিনে এখান থেকে বিদায় নিচ্ছি। সকালের প্রায় আমার ওয়ার্কআউট কমপ্লিট, এবং আমি আজকে 5 কিলোমিটারের উপরে হেঁটেছি এবং কিছুটা জায়গা জগিং করেছি। আজকে সপ্তাহের 6ষ্ঠ দিন, শনিবার। ভালো কাটুক এবং দিনটা আপনাদের সবার সুন্দরভাবে অতিবাহিত হোক।